অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় তালালী সীমান্ত থেকে দালাল সহ এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ। সোমবার সকালে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় ইতস্ততভাবে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। সেই সময় সীমান্তে টহলরত 143 নম্বর ব্যাটালিয়নের তালালী সীমান্তে জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করতে সে জানায় তার কাছে বাংলাদেশে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র নেই। সে ভারতের এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানরা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তাকে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ যাবার সুযোগ করে দেয় স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামের বাসিন্দা আশানুর মৃধা। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং তাকে সহযোগিতা করেছিল ভারতেরই এক বাসিন্দা। দুজনকে গ্রেপ্তার করে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার বাড়াবাড়ির অভিযোগ। বস্তুত 2024-এর জুলাই মাস থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও অনেকেই ভারতে আসার চেষ্টা করছেন বলে দাবি সে দেশের সংবাদ মাধ্যমগুলোর। ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানান এলাকায়। এখনো অস্থির পরিবেশ পুরোপুরি দমন হয়নি বাংলাদেশে। হিন্দুদের ওপর কপটতার অভিযোগ উঠছে প্রতিনিয়ত। তাই কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে এপারে চলে আসার ছক কষছে অনেকেই। এই অবৈধ অনুপ্রবেশ করে অনেকে যেমন ধরা পড়ছে, তেমনি অনেকে আবার গা ঢাকা দিয়েছিল বলেও অভিযোগ। বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলাকালীন জোরদার করা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা। সীমান্ত রক্ষীদের তৎপরতায় প্রায় রোজই ধরা পড়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সোমবার তালালী সীমান্ত থেকে দালাল সহ এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ। ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল সেই বাংলাদেশি, যা দেখে সন্দেহ দানা বাঁধে টহলরত 143 নম্বর ব্যাটালিয়নের তালালী সীমান্তের জওয়ানদের। সন্দেহ তীব্রতর হয় যখন তার কথাবার্তায় প্রকাশ পায় বিস্তর অসঙ্গতি। জেরার মুখে সে স্বীকার করে যে তার কাছে বাংলাদেশে যাওয়ার কোনো বৈধ নথিপত্র নেই এবং এক ভারতীয় দালালের সহায়তায় সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এরপর তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর 24 পরগনা জেলায় বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। বিভিন্ন সময় পুলিশ ও বিএসএফ এর অভিযানে বহু বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এই জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সুন্দরবন উপকূল দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করা হয় এবং এই অনুপ্রবেশকারীদের মধ্যে অনেককেই আটক করা হয়েছে। সম্প্রতি উত্তর 24 পরগনার বিভিন্ন স্থানে যেমন বনগাঁ, বাগদা, বসিরহাট এবং সুন্দরবন এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। গত সপ্তাহে পুরোদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে 3 ভারতীয় দালাল, 6 বাংলাদেশি নাবালক এবং মহিলা সহ 5 বাংলাদেশিকে আটক করে উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ। পেহেলগাঁও ঘটনার পরই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। পাল্টা পাকিস্তান যখন অ্যাটাক করতে এসেছে তখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই আবহের মধ্যেই এবার লুকিয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে গিয়ে ধরা পড়ছে পুলিশ বিএসএফদের হাতে। কারণ বর্ডারগুলিতে যে এখন অতন্ত্র প্রহরা, তাই লুকিয়ে লুকিয়ে আর দেশে ফেরা হচ্ছে না বেআইনিভাবে ভারতে আত্মগোপন করে থাকা বাংলাদেশিদের।